আমাদের ফেনী ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ 1 বছর পর্যন্ত আমাদের বিসি স্যারের মাধ্যমে বিওটির কাছে আমরা বারবার আমাদের দাবি উত্থাপন করেছি। আমরা স্থায়ী ক্যাম্পাসে যেতে চাই। আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাবে, কিন্তু দুঃখজনক বিষয় 1 বছর হয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাসের কোনো কাজের অগ্রগতি হতে না পারে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্লকেট ঘোষণা দিয়েছি। আমরা আমাদের ক্যাম্পাসে সম্পূর্ণ রাজনীতি মুক্ত দেখতে চাই, পাশাপাশি আমরা আমাদের ক্যাম্পাসের যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক দেখতে চাই। এছাড়াও আমাদের একাধিক দাবি রয়েছে এবং একজন আইনি শিক্ষার্থী হিসাবে আমাদের ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির জন্য একটি ল মুট কুটরম খুব দরকার। আমরা বিগত বছরগুলোতে ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি সারা বাংলাদেশব্যাপী যে ন্যাশনাল কনফারেন্সগুলো আছে সেগুলোতে আমাদের যোগ্যতা প্রমাণ দিয়েছি, কিন্তু ইউনিভার্সিটি প্রশাসন কর্তৃক আমরা সবসময়ই অবহেলিত হয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা ফেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই দীর্ঘদিন ধরে আমাদের দাবি নিয়ে আমরা যা আন্দোলন করছি, আমরা বিউটি থেকে মিনিমাম রেসপন্স পাই নাই। সেজন্য আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদযাত্রা করছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমাদের এই কর্মসূচি চলবে। আমরা গত কয়েকদিন ধরে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি আন্দোলন চলছিল আর কি। তারা তাদের স্থায়ী ক্যাম্পাস সহ বিসির অপসারণ সহ বেশ কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। তারা কিন্তু তারা ক্যাম্পাসে রাস্তা অবরোধ করেছিল, তখন আমরা কিন্তু তাদেরকে বুঝিয়েছি। তো আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে। আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়। তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল। তারা তাদের যে বিউটি বোর্ড অফ ট্রাস্টিজের সাথে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে নেগোসিয়েশন, সেটার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করছিল যে তারা যেটা বলার চেষ্টা করছিল যে বোর্ড অফ ট্রাস্টিজ তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না আর কি। তো আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি, এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে।